সবচাইতে বড় কারবালা এই পৃথিবীতে সংঘটিত হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের জামানায়। ফাউহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন নূহর প্রতি ওহী করলাম, যারা ঈমান এনেছে তারা বাদে আর কেউ ঈমান আনবে না, সুতরাং তুমি তাদের বিষয়টা আমার উপরে ছেড়ে দাও, দুঃখ করবা না। আসনাইল ফুলকা বিআইনিনা, তুমি আমার সামনে নৌকা বানাও। কি বানাও? আরো জোরে বলো। তুমি আমার সামনে নৌকা তৈরি করো। আর পাশ দিয়ে যারা যায় তারা নৌকা দেখে বলে শুকনা ডাঙায় পানি নেই, বৃষ্টি নেই, জল নেই, কেন নৌকা তৈরি করো? সবাই এক এক টেটকারে দেওয়া কথা বলে যায়। এক বুড়ি এসে ডাক দিয়ে বলে, নূহ এই নৌকা বানাও কেন? বলে বৃষ্টি নামবে, প্লাবন হবে, বিশাল তুফান আসবে, এই নৌকার ভেতরে উঠবে কারা? হযরতে নূহ আলাইহিস সালাম বুড়িকে ওই দিন বলেছিলেন এই নৌকায় আশ্রয় পাবে তারা, এই পৃথিবীতে যারা ঈমান আনবে, কালেমার স্বীকৃতি দেবে তারা। বুড়ি ওই সময় ঈমান এনে ডাক দিয়ে বলেছে, নূহ আমি কিন্তু আমার আল্লাহর উপরে তোমার উপরে ঈমান এনেছি, তুফান যদি আসে তুমি আমার নৌকায় নিতে ভুলো না। তাফসীর থেকে আমি যে শিক্ষাটা বের করেছি, নৌকায় উঠবে তারা যারা ঈমানদার। আজ পৃথিবীতে অনেক নৌকা আছে, এমন এমন মানুষ ওঠে ঈমান তো নেই, বেঈমান। নৌকায় ওঠার যোগ্যতা আপনার নেই, নৌকায় উঠতে হলে আপনাকে ঈমানদার হওয়া লাগবে। সুতরাং আজ বাংলাদেশে যে নৌকা আছে, এই নৌকায় কোনো বেঈমানের স্থান দেওয়া ঠিক না। আমার তো মনে হচ্ছে অধিকাংশ বেঈমান দিয়ে নৌকা ভরা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের শেষ কথা ছিল এটা, পাকিস্তান সব নিয়ে গেছে আর আমার জন্য রেখে গেছে শুধু চোর। সেটা দিয়ে এখন নৌকা ভরা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন নৌকায় উঠবে তারা, ঈমান আনবে যারা। নূহ নবীর নৌকার সাথে এই নৌকার তুলনা অনেকে করে। নৌকা যদি নৌকায় হয় তাহলে নৌকায় উঠবে ঈমানদার যারা তারা। কথা বলেন ঠিক কিনা? বেঈমান নৌকায় উঠবে? আপনি কি বুঝে ফেলেছেন? আন্দাজে না বলবেন। নৌকায় ওঠার যোগ্যতা লাগে, আন্দাজে নৌকায় উঠলে হয়? এটাকে আমি বানিয়ে বললাম? কে বলছে বলেন তো? আল্লাহ তাআলা বুড়িকে নূহ আলাইহিস সালামকে দিয়ে বলাচ্ছেন, এই বুড়ি নৌকায় উঠবে তারা, ঈমান আনবে যারা। বুড়ি বলে আমি এই মুহূর্তে ঈমান আনলাম, আমাকে নিতে ভুলো না। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে ঘটনা লিখেছেন, বুড়িকে নিতে হযরত নূহ আলাইহিস সালামের মনে ছিল না। 40 দিন পরে যখন এই বিশাল প্লাবন থেমে যায়, নৌকা যখন যদি পাহাড়ে অবস্থান নেয়, নূহ আলাইহিস সালামের এবার মনে পড়েছে আমাকে বলেছিল এক ঈমানদার বুড়ি যে আমাকে নৌকায় নিতে ভুলো না, আমার তো মনে নেই। দৌড় দিয়ে বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন বুড়ির বাড়ির চারিপাশের যে ঘরটা পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। ঘরের বাইরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে বুড়িমা। বুড়ি সেজদায় ছিল নামাজে, তাড়াতাড়ি নামাজ শেষ করে বাইরে এসে বলে, নূহ প্লাবন কি আরম্ভ হয়ে গেছে? বুড়িমা আপনি কি করছিলেন? বললাম তো সেজদায় ছিলাম। 40 দিনে দুনিয়ার অবস্থার দিকে তাকান। নূহ আলাইহিস সালামের জীবনে যে বিশাল কারবালা, এই যে 40 দিন দুনিয়া সব লন্ড ভন্ড করে আমার আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন, এইটার নাম ছিল কারবালা। এটার নাম কি? আমি এই কারবালা থেকে নূহ আলাইহিস সালামের নৌকার মাধ্যমে জাতিকে যে শিক্ষা দিতে চাই, আজ বাংলাদেশে বঙ্গবন্ধুর যে নৌকা আছে, নূহ আলাইহিস সালামের কথা বলতে চাচ্ছি। নৌকায় উঠতে পারবেন তারা যাদের ঈমান পাকাপোক্ত। যাদের ঈমানই নেই, ঈমানের ভেতরে ভেজাল আছে, যারা বেঈমান তাদের নৌকা ওঠা জায়েজ নেই। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ পদে পদে বহু পরীক্ষা নেওয়ার পরে কিন্তু তাকে নেতা বলে ঘোষণা দিয়েছিলেন। ওয়া ইযবাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। সূরা বাকারার
124 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, পদে পদে ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছিলাম, বিশেষ করে 5টা। কয়টা? হযরত ইব্রাহিমের জীবনে বড় বড় পরীক্ষা 5টা ছিল। 1 নম্বরে আগুনে ফেলে দেওয়া, 2 নম্বরে বাবা মার সব কিছু থেকে বঞ্চিত হওয়া, 3 নম্বরে তার সন্তান সহ বনবাসে রেখে আসা, 4 নম্বরে নিজের সন্তানকে জবাহ পর্যন্ত করতে যাওয়া, 5 নম্বরে মহান আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছিলেন এই পৃথিবীতে মানব জাতির নেতা বানাতে। আল্লাহ পাক বলেন, এই গুরুত্বপূর্ণ 5টা পরীক্ষা করার পরে আমি তোমাকে মানব জাতির নেতা বলে ঘোষণা দিলাম। শুধুমাত্র মুসলমানদের নেতা তা না, লিন্নাস ইমামা, সারা পৃথিবীতে যত মানুষ পদবাচ্চা বিবেচিত যারা, তাদের জন্য তুমি নেতা, তুমি নেতৃত্ব দেবে। ইব্রাহিম নবী ওই সময় বলেছিলেন, রব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী এটাকে শুধু আমার ভেতরেই থাকবে নাকি আমার সন্তানাদি পাবে? পালা মিন যুররিয়াতি। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, তুমি নেতৃত্ব দিতে পারবে, তোমার সন্তানাদি নেতা হবে, নেতৃত্ব দেবে, গাইডলাইন দেবে, কিন্তু যারা জালেম তাদের সাথে আমার কোনো ওয়াদা নেই। বগুড়াবাসী আয়াত দিয়ে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন, এই পৃথিবীর ময়দানে যারা জুলুম বাজ, যারা জুলুম করে মানুষের উপরে, জনগণের উপরে, তাদের জন্য নেতা হওয়া জায়েজ নেই, হারাম। নেতা হবে তারা যারা ইব্রাহিমের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন জুলুম করেছিলেন? আজ বিশ্বে যারা জুলুম করছেন, নেতৃত্ব দেওয়ার গুণাবলী আপনি হারিয়ে ফেলেছেন। আর ওরাই আমাদের নিষেধ করে যে আপনার নেতৃত্বে আসা দরকার কি, এগুলো হবো আমরা। আরে ভাই, আপনার তো জায়েজ নেই, ওগুলো হওয়া দরকার এই লোকের। খালি উল্টা বুঝে আর আমরা গালি দেয়। সূরা বাকারা 124 নম্বর আয়াত আমি বানালাম নাকি? বলেন। ইব্রাহিম নবী বলেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ আমার সন্তানাদিকে নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ইয়ানালু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই আয়াত কতদিন থাকবে? সুতরাং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, যদি জালেম হয় তাদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। কারণ জালেম যারা, এদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবেন। আপনি তো মনে হচ্ছে কথা শোনার পরে কিছু মনেই করলেন না, নাকি কথার ওজন টের পেয়েছেন? মামলা দেবে আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। আমি যতগুলো তাফসীর পড়েছি বাংলাদেশে প্রায় 42টার উপরে, সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। ইয়াজলিমুনাল মুসলিমুনা আল্লাহ দেয় দিয়েছে না, এখানে ইয়াজলিমুনাল মুসলিমুনা যদি দিত তাহলে আমি আয়াতটা বলতাম না। আল্লাহ দিয়েছেন ইয়াজলিমুনান নাস, মানুষের উপরে যারা অত্যাচার করে আর যারা বিনা কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করে, নিজে অন্যায় করে, একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে তারা জেল খাটায়। এগুলো বগুড়ায় এখনো তৈরি হয়নি, এগুলো সব কুষ্টিয়ায় চলছে। আমায় ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতান ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। তাফসীরে ফিসিরাল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, এই অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেরিয়ে বেড়াচ্ছে। পড়ার পরে আমার মনে হচ্ছে এই বিশ্বে এখন হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি, হাজারো মানুষ পাপের বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছেন না। আপনি কি আল্লাহর মামলার আসামি হবেন? আপনার দ্বারা যেন জুলুম হয়ে না যায়। বিশেষ করে নফসের উপর অনেকে জুলুম করছে, মন যা চায় তাই করে। মন বিড়ি খেতে চায়, বিড়ি খাচ্ছে। মন টিভির সিরিয়াল দেখতে চায়, দেখছে।
মন যা চায় তাই করা এটা নফসের উপরে জুলুম।